On night talk sangsan no yakari kalangai thangka fotikrai amchini hoda hamkrai samung tangnai mungganang Mridul Kanti Das 1958 bishiwa fotikrayo bini asimani sar bufani mung Robindranath Das Mridul Kanti Das fotikrai rengnogo rengsrangai Kailasor Ramkrishna College rengsrangjak thangmung rogabo bobelake kereng tongmani 1986 bishiwa National Congress Yapri Sheka Mridul Kanti Das 1988 bishiwa Congress jo thapang khataniyo bo bini yak tongo abuni yaglo 1998 bishiwa Congress ni angai bo bataye lokorok ni bagai samung khlaika fotikrai constituency tei 2015 bishiwa Bharatiya Janata Party ni angai bo samung khlaika Mridul Kanti Das bini khlaijak samung humung tabuk bo moito khlaijagai tongo tabuk bo bono lukurok bini kaham samung no nugui moito manai tongo bini thimani koktama khanawai bono paithak nairabong naina bagai thangshawika amchini MLA haikeba মন্ত্রী সুধাংশু দাস আমচেনি হদা হামক্রে সামং তাংনাই তে ক্লাবনি মেম্বার সত্যি অত্যন্ত ব্যথিত এবং মর্মাহত গতকালকে ওনার বাড়িতে গৃহপ্রবেশ অনুষ্ঠান ছিল এবং সন্তোষী মায়ের পূজাও ছিল উনি নিমন্ত্রণ করেছেন আমিও যথারীতি সন্ধ্যার সময় এসেছি ওনার বাড়িতে উপস্থিত হয়ে ওনার অনুষ্ঠানে আমরা সাক্ষী ছিলাম যথেষ্ট তিনি আপ্যায়ন করেছেন স্নেহ করেছেন আদর করেছেন এবং অনেক কথা হয়েছে অনেক গল্প হয়েছে আমি সচরাচর এতক্ষণ বসিও না বিভিন্ন জায়গায় ব্যস্ততার কারণে অনেকক্ষণ বসে ওনার সাথে কথাও বলেছি রাত্রিবেলা গেলাম সকালবেলা ঘুম থেকে ফোনের কয়েকটা শুনলাম যে উনি মারা গেছে তো এটা ঠিক মানুষের জীবনের কোনো রকমের নিশ্চয়তা নেই এক মিনিটেরও নিশ্চয়তা নেই কিন্তু কিছু মৃত্যু সত্যি আমাদেরকে কাঁদিয়ে যায় তো ওনার মৃত্যুটা এরকমই মনে হয়েছে আগের দিন যার সাথে অত্যন্ত শুভক্ষণ কাটালাম এবং আজকে সকালবেলা তিনি প্রয়াত হয়ে গেছেন তো এটা আসলে মানতে পারি না তবে আমার জন্য সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে এই কারণে কারণ আমার ব্যক্তি জীবনের সাথে সাথে রাজনৈতিক জীবনে তিনি ভালো শুভাকাঙ্ক্ষী ছিলেন আমার বিভিন্ন সময় সৎ পরামর্শ দিতেন আমাকে অনেক সময় অনেক গাইড করতেন তো আমি মনে করি একজন অভিভাবককে আমি হারিয়েছি এবং তিনি এই ফটিকরা এলাকার উন্নয়নের জন্য ব্যাপক কাজ করেছেন বিভিন্ন সময় বিভিন্ন রকমের প্রপোজাল আমাকে দিয়েছেন এই বিধানসভা এলাকার উন্নয়নের জন্য এবং আমার রাজনৈতিক জীবনের ধরে নিতে পারেন একজন সফল সঙ্গীও তিনি ছিলেন বা যেভাবে কাছে থেকে সর্বদাই আমাকে সহযোগিতা করেছেন আমি ওনার কাছে চিরজীবন ঋণী থাকবো তো এটা শুধুমাত্র এক ব্যক্তির মৃত্যু হয়েছে এমনটা নয় আমাদের ফটিকরা এলাকার একজন ভালো অভিভাবককে আমরা হারিয়েছি খেলাধুলাতে ওনার অগাধ নিষ্ঠা ছিল ভালো ফুটবলার ছিলেন ফটিকরা মাঠে ওনার বেশ সুনামও রয়েছে বিভিন্ন সময় আমরা যখন খেলাধুলার আয়োজন করি তিনি অনেক উৎসাহ আমাদেরকে দিয়েছেন তো সব মিলিয়ে আমরা একজন ভালো মানুষকে হারিয়েছি ভালো প্রতিভাবান ব্যক্তিত্বকে হারিয়েছি এটা ফটিকরাবাসীর জন্য সত্যি একটা বড় ক্ষতি হয়েছে তো কিছু করার নেই আমরা ভগবানের কাছে ওনার আত্মার শান্তি কামনা করছি এবং পরিবার পরিজনের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি ধন্যবাদ বলতে গেলে অনেক কিছু বলতে হয় একটা আছে জন্মদিনের মধ্যে এটা অত্যন্ত চিরন্তন সত্য কিন্তু প্রশ্ন হচ্ছে বিজুবাবু এমন একটা লোক ছিলেন আমরা বয়স্ক যারা আছি এর মধ্যে ওনাকে আমরা সবসময় একটা সম্মানের দিকে রাখতাম এবং বিভিন্ন জায়গায় আমরা যখন বিভিন্ন প্রোগ্রাম হতো তখন আমরা 10-12 জন বয়স্ক সিনিয়র সিটিজেন আছি আমরা সর্বত্রই আমরা একসাথে যেতাম বিভিন্ন কর্মকাণ্ডে আমরা অংশগ্রহণ করতাম তো মৃদুলবাবু বাড়িতে কালকে গৃহপ্রবেশ আমাকে নিমন্ত্রণ করেছে আমি গেলাম যাওয়ার পরে অনেকক্ষণ কথাবার্তা হলো গল্পগুজব হলো তারপর ভদ্রলোক বলল যে আমাদের একটা ফটো সেশন বললো যে আমরা সবাই মিলে একটা ফটো উঠি তা আমি বললাম যে না আমি তো ফটো উঠি না বললো না গোস্বামীদা আপনি আসুন আমার কাছে বসুন ওনার কাছেই আমাকে বসিয়েছিল ঠাকুরঘরের বারান্দায় তারপরে এটাই এবং বললো যে একটা স্মৃতি থাকুক কিন্তু এই কথাটাই যে ওনার শেষ কথা এটা তখন আমি বুঝতে পারিনি ভোরবেলা দীপকবাবু আমাকে টেলিফোন করতে বললো যে গোস্বামীবাবু আজকে তো রাত্রি প্রায় 3টা সাড়ে 3টায় উনি আমাদের ছেড়ে চলে গেছেন আমি তো আশ্চর্য হয়ে গেলাম কালকে ওনার বাড়িতে আমরা প্রসাদ খেলাম গল্প কিছু করলাম তারপর লাস্টে যখন আসার সময় বললাম মৃদুলবাবু আসি তখন বললো খুব খুশি হয়েছি ভাই আসার জন্য তো এরকম ব্যক্তিত্ব বিভিন্ন দিকের ওগুলো বলে শেষ করা যাবে না মৃদুলবাবুর সাথে আমরা দীর্ঘদিন ধরে একসাথে আমরা চলতাম তো ওনার আত্মার চির শান্তি কামনা করি আমরা সবাই তো একদিন পৃথিবী ছেড়ে আমাদের চলে যেতে হবে তো উনি ভালো থাকুক যেখানেই যাক ভালোই থাকবে এইটুকু আশা রাখছি
আচ্ছা, সবাইকে ধন্যবাদ। উনি মানে নিজ বাড়িতেই মারা গেছেন না অন্য হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায়? বাড়িতে আচ্ছা, উনি অসুস্থ ছিলেন নাকি? অসুস্থ ছিলেন। উনি কিডনিজনিত রোগে দীর্ঘদিন যাবৎ উনি ডায়ালিসিসে আছেন, ডায়ালিসিস চলছে। ও কালকে আমার মনে হয় প্রচণ্ড দখল গেছে ওনার বাড়িতে। ওনার তো আর দ্বিতীয় কেউ দেখভালের লোক নেই, সম্ভবত এই কারণে হয়তো ট্রেসটা সহ্য করতে পারেনি, তাই হয়তো এই ঘটনাটা ঘটে গেছে। মৃত্যুকালে ওনার পরিবারে কারা কারা রেখে গেছেন? ওনার স্ত্রী ছিলেন, ভাই আছে, ভাতিজি আছে, ভাইয়ের বউ আছে। আচ্ছা, ওনার বিগত দিনের কয়েকটা স্মৃতি আপনারা যদি তুলে ধরেন, উনি কি কি করে গেছেন? ফুটবল জগতের উনি ছিলেন একজন তারকা বলা যায়। উনি ফটিকরায় মাঠ দাপিয়ে উনি গোলকিপারের কাজ করতেন এবং সবাই ওনার কিপিংটা দেখে খুব আনন্দ পেত এবং সবাই ক্লাব দিত। তো এই ধরনের ব্যক্তিত্ব পরবর্তী প্রজন্মকেও আকর্ষিত করবে বলে আমার মনে হয়। আচ্ছা, কত কত বয়সে উনি প্রয়াত হয়েছেন? কত বছর বয়সে উনি প্রয়াত হয়েছেন? 69 বছর। আজকে ওনার মৃত্যু সংবাদ শুনে আপনারা তাদের বাড়িতে উপস্থিত হয়েছেন। হ্যাঁ, ধন্যবাদ। ভ্যানগেট ক্লাবের ফাউন্ডার সদস্য হিসেবে আমরা গর্বিত, ওনার নেতৃত্বে তো আমরা ব্যথিত। আর এই ক্লাবের ফাউন্ডার সদস্য উনি, এই হিসেবে তো আমাদের ভাষায় প্রকাশ করার মতো। ধন্যবাদ।